মোবাইল হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায়। এই সমস্যা আপনাদের কম বেশি সবারই আসে। আপনারা এই সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন রকম সেটিংস করে থাকেন। কিন্তু বিভিন্ন সেটিংস করার পরেও এই সমস্যাটির সমাধান হয় না। কী কারণে সমাধান হয় না? কারণ আপনারা জানেন না যে মূলত কোন কারণে আপনাদের মোবাইলটি হিট হচ্ছে, অর্থাৎ মোবাইলটি গরম হচ্ছে। এই ভিডিওটিতে আমি আপনাদের ২টি সেটিংস দেখাবো। এই ২টি সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে আপনাদের মোবাইলে গরম হওয়ার সমস্যা কক্ষনো আর হবে না। আর এই সেটিংসগুলো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল সেটিংস। আপনারা এখন এখান থেকে আপনার ফোনের গুগল সেটিংসটি এখান থেকে ওপেন করবেন। গুগল সেটিংস যখন এখান থেকে ওপেন করবেন তখন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস নামের একটি অপশান এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে এই অল সার্ভিস এই অপশানটি ওপেন করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা ডিভাইস নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ডিভাইস এই অপশানটি ওপেন করবেন। ডিভাইস এই অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ডিভাইস নিয়ার বাই। এর ডান পাশে দেখেন একটি কাজ অনবরত কিন্তু কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ঘুরতেছে, অর্থাৎ এখান থেকে আপনার মোবাইলটি অন্য কোনো ডিভাইস অন্য কোনো মোবাইল খুঁজতেছে। আর এটা আপনাকে অবশ্যই অফ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার মোবাইল গরম হওয়া বন্ধ করতে পারবেন না। সেজন্য উপরের অ্যানেবল বাটনটি আপনারা অফ করে দেবেন, দেখবেন যে আপনাদের মোবাইলটি গরম আর হবে না। এটা গেল প্রথম সেটিংস। আর যে দ্বিতীয় সেটিংসটি আমি আপনাদের দেখাবো, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর এই সেটিংস সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এর মাধ্যমে আপনাদের মোবাইল গরম হয়। আপনারা জানলে অবাক হবেন যে আপনাদের নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু আপনাদের মোবাইল অতিরিক্ত পরিমাণে গরম হয়। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আপনাদের নেটওয়ার্ক ভালো থাকলে কিন্তু মোবাইল গরম হওয়ার সমস্যা অনেকটাই সমাধান হবে। আর সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের নেটওয়ার্ক সেটিংসটি ওপেন করে নিতে হবে। নেটওয়ার্ক সেটিংস ওপেন করে নিলে এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি দেখতে পাবেন। এখন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার একটি সিম থাকলে একটি শো করবে, আর দুটি থাকলে দুটি শো করবে। এখান থেকে আপনাকে দুটি সিমের কাজ করতে হবে, সেজন্য এখান থেকে একটি সিম আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন এখান থেকে সিমটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক। আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে অ্যানেবল বাটনটি থাকবে আমি যেভাবে অন করে রেখেছি ঠিক এরকমভাবেই অন করে রাখবেন। তারপরে উপরে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আপনারা এখন এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এটা আপনার সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে কোনোরকমভাবে 3G, অনলি 3G, 2G যদি এটা সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক ঠিকমতো পাবে না, আপনাদের মোবাইল কিন্তু অতিরিক্ত গরম হবে। সেই জন্য আপনারা উপরে যে 4Gটি দেখতে পাবেন অথবা 4G অথবা 5G যেটাই থাক সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, দেখবেন যে আপনাদের মোবাইল অতিরিক্ত গরম কখনো আর হবে না।